অনেক অনেক কাল আগের কথা। সাহারার প্রান্তে এক ছোট্ট গ্রামে বাবা গফুর নামে এক মেষপালক থাকত। সে ছিল এক গরিব মানুষ, কিন্তু তার মন ছিল খুব পরিষ্কার। তার দুই স্ত্রী ছিল এবং সে দুজনকেই সমান ভালোবাসত। সে কাউকে কারো ওপর প্রাধান্য দিত না। কুদরত বা ভাগ্যের লিখন এমন হল যে দুই স্ত্রী একই সময়ে গর্ভবতী হল এবং একই ঋতুতে দুজনেই কন্যা সন্তানের জন্ম দিল। প্রথম স্ত্রী তার মেয়ের নাম রাখল আমল, আর দ্বিতীয় স্ত্রী তার মেয়ের নাম রাখল লয়ানা। দুই শিশু মাশাল্লাহ চাঁদের টুকরোর মতো সুন্দর ছিল। কিন্তু ভাগ্য আমলের সাথে খুব শীঘ্রই নিষ্ঠুরতা করল। আমলের মা অসুস্থ হয়ে পড়ল। কবিরাজরা জবাব দিয়ে দিল এবং সেই বেচারি এই পৃথিবী থেকে বিদায় নিল। যাওয়ার সময় সে তার ছোট্ট আমলকে তার সতীনের দয়ার ওপর ছেড়ে গেল। দিন কাটতে থাকল, মাস পেরোল, বছর ঘুরল এবং দুই কন্যাই বড় হতে থাকল। কিন্তু আমলের জীবন যেন কাঁটার ওপর দিয়ে চলা হয়ে দাঁড়িয়েছিল। সৎ মা অর্থাৎ লয়ানার মা সগরা আমলকে ঘরের দাসী বানিয়ে রেখেছিল। প্রতিদিন সকালে সে দুই মেয়েকে ছাগল চড়াতে পাঠাত। কিন্তু লয়ানার থলিতে কি থাকত? তাজা রুটি, ভাজা মাংস, মাখন ও মিষ্টি। আর আমলের থলিতে থাকত একটা শুকনো রুটি আর নুনের দলা। ঘরের ভারী সব কাজ, জাঁতা পেশা, জল ভরা, বাসন মাজা সব ছিল আমলের জিম্মায়। আর লয়ানা কেবল পাখা নাড়ত আর আরাম করত। আমল বেচারি বাবা গফুরের কাছে অভিযোগও করতে পারত না, কারণ সে জানত যে সগরা বাবার উপর এমন জাদু করে রেখেছিল যে বাবা তার সব কথা মানত, কখনো টালত না। তবে আল্লাহ আমলকে একেবারেই একা ছাড়েননি। আমলের কাছে একটা হলুদ গরু ছিল, যাকে সে ছোটবেলা থেকে নিজের হাতে লালন পালন করেছিল। সুবহান আল্লাহ, সেই গরুটা যেন আমলের আত্মার সঙ্গী ছিল। আমল খুশি হলে গরুটা ল্যাজ নাড়ত, আমল কাঁদলে গরুটার চোখ ভিজে আসত। চারণভূমিতে সেই গরু পুরো পালের দেখাশোনা করত, আমলকে ক্লান্ত হতে দিত না। আর লয়ানার কাছে সে কখনো যেত না, যেন তার ভেতরের মন্দটা সে চিনতে পারত। সেই চারণভূমির পাশে পাহাড়ের এক পাথুরে গুহায় এক বুড়িমা থাকত। কেউ জানত না সে কোথা থেকে এসেছে বা কোথায় যায়। লাঠি হাতে সে সেখানে বসে থাকত। লয়না যখন ওদিক দিয়ে যেত আর বুড়িমা বলতো, বেটি একটু খাবার দে না, তখন লয়না মুখ ফিরিয়ে নিত এবং হাসতে হাসতে এগিয়ে যেত। কিন্তু আমল যখন তার শুকনো রুটি নিয়ে ওদিক দিয়ে যেত, সে দাঁড়িয়ে পড়ত এবং বলতো, নিন আমহাজি, বিসমিল্লা করুন, আর নিজের অল্প খাবার বুড়িমার সাথে ভাগ করে খেত। বুড়িমা আমলকে মন থেকে দোয়া দিত এবং তার মায়ের জন্য ফাতেহা পড়ত। একদিন বুড়িমা লাঠিতে ভর দিয়ে চারণভূমিতে এলো। লয়ানা একটা কাপড় বিছিয়ে বসেছিল, সামনে জবের রুটি, ভাজা মোরগ আর কত কি। বুড়িমা বলল, বেটি এক লোকমা খাবার দে। লয়ানা এমনভাবে পিঠ ফিরিয়ে নিল যেন সে শুনতেই পায়নি। বুড়িমার চোখ রাগে লাল হয়ে গেল, কিন্তু সে চুপ থাকল। তারপর ধীরে ধীরে বলল, শোন বেটি, সামনের রাস্তায় দুটো নালা পাবি, একটার জল কালো, একটার সাদা। কালো জল দিয়ে মুখ ধুয়ে নিস এবং পান করিস, এতে রূপ লাবণ্য আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। সাদা জলের কাছে যাস না। লয়না আর চোখে তাকিয়ে বলল, বুড়ি কি আবল তাবল বকছ? আমি তো রোজ এই পথে যাই, কোনোদিন কোনো নালা দেখিনি। বুড়ো বয়সে তোমার মাথা খারাপ হয়ে গেছে, সরো সামনে থেকে, আমার খিদে পেয়েছে। তুমি তো খাওয়ার স্বাদই তেতো করে দিলে। এই বলে সে গটগট করে এগিয়ে গেল। বুড়িমার মন ভরে এলো, কিন্তু সে চুপচাপ এগিয়ে চলল। কিছু দূর গিয়ে সে দেখল আমল এক পাথরের উপর বসে আছে, আর তাকে ঘিরে চড়ুই ও পায়রা জমা হয়েছে। তারা রুটির টুকরো খুঁটে খাচ্ছে। বুড়িমা জিজ্ঞেস করল, বেটি তোমার বোনের সাথে খাবার খাও না কেন? আমল দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মাজি, ও বড় সংকীর্ণ মনা, খাওয়ার সময় কেউ পাশে বসলে ও সহ্য করতে পারে না। আসুন আম্মাজি, আমার সাথে বসুন, আমার কাছে যা আছে তাই দুজনে মিলে খাই। বুড়িমার চোখে চমক এলো, সে বসে পড়ল এবং দুজনে মিলে খেল। তারপর সে আমলের হাত ধরে বলল, শোন বেটি, মন দিয়ে শোন, ফেরার পথে তুই দুটো নালা পাবি যারা একে অপরকে পার করছে। একটার জল কালো, একটার সাদা। কালো জল দিয়ে মুখ ধুবি ও পান করবি, আর সাদা জলের কাছে ভুলে কোনোদিন যাস না, তা দেখতে যতই পরিষ্কার বা চকচকে মনে হোক না কেন। এই কথা মনে রাখিস, না হলে পস্তাবি। আমলের কাছে বিষয়টা অদ্ভুত লাগল, কিন্তু সে মাথা নিচু করে বলল, আম্মাজি, ইনশাআল্লাহ আমি এমনটাই করব। সন্ধে নেমে এলো, সূর্য পাহাড়ের আড়ালে লুকালো। আমল ফেরার পথে রওনা দিল। পেটে খিদে ছিল, কারণ সে তার শুকনো রুটি বুড়িমা আর পাখিদের বিলিয়ে দিয়েছিল। হঠাৎ সামনে দুটো নালা এলো, একটার জল কুচকুচে কালো, অন্যটার জল রূপোর মতো সাদা চকচকে।
আমল অবাক হয়ে ভাবল, সকালে যখন এখান দিয়ে এলাম তখন তো কিছুই ছিল না। সাদা জলের উজ্জ্বলতা তার মনকে টানল, কিন্তু বুড়িমার কথা কানে বাজল। সে হাত থামিয়ে নিল। তারপর কালো জলের দিকে ঝুঁকে যেমনই জল মুখের কাছে নিল, এক স্বর্গীয় সুগন্ধ এলো, কস্তুরী বা মুস্কের মতো। সে জল পান করল, আর সুবহান আল্লাহ, তার খিদে ও ক্লান্তি সব কর্পূরের মতো উড়ে গেল, যেন তার পেট ভরে গিয়েছে। আমল তার কলসিটাও সেই জল দিয়ে ভরে নিল এবং হাসি মুখে বাড়ির পথ ধরল। কিছুক্ষণ পর লয়ানাও সেখানে পৌঁছল। দুটো নালা দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে বলল, আচ্ছা, তার মানে ওই বুড়িটা সত্যি কথা বলছিল, আমি ভেবেছিলাম ও পাগল। তারপর তার নজর পড়ল সাদা জলের ওপর, আয়নার মতো পরিষ্কার, রূপোর মতো সাদা। লয়ানা ভাবল, ওই বুড়িটা নিশ্চয়ই আমার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই কালো জল খেতে বলেছে। নিশ্চয়ই কালো জল নোংরা আর দুর্গন্ধযুক্ত হবে, আর এই সাদা জল দেখো কত পরিষ্কার। বুড়ি আমাকে বোকা ভেবেছে। লয়ানা সাদা জল দিয়ে মুখ ধুলো আর এক চুমুক খেয়ে নিল। বাহ, ভারী মিষ্টি তো, একেবারে ঠান্ডা আর টাটকা। ওই বুড়িটা ১ নম্বরের মিথ্যেবাদী, দেখা হলে ওকে উচিত শিক্ষা দেব। কিন্তু লয়ানা যেমনই বাড়ির চৌকাঠে পা রাখল, মা সগরার নাকের পাটা ফুলে উঠল। এ কি, লয়না তো বোধহয় অনেকদিন গোসল করেনি। লয়না অবাক হয়ে বলল, মা, আমি তো এইমাত্র নালায় মুখ ধুয়ে এলাম। সগরা তাকে গোসলখানায় নিয়ে গিয়ে খুব ঘষে ঘষে স্নান করালো, কিন্তু সেই দুর্গন্ধ যেন চামড়ার ভেতরে ঢুকে গিয়েছিল, যাচ্ছিল না। বাধ্য হয়ে সগরা আতর আর তেল মাখিয়ে দিল। তাতে অল্পক্ষণের জন্য গন্ধ চাপা পড়ল, কিন্তু আবার ফিরে এলো। অন্যদিকে আমলের অবস্থা ছিল অন্যরকম। সে দিন দিন আরও সুন্দর হয়ে উঠতে থাকল। সৎমা তাকে খাবার কম দিত ঠিকই, কিন্তু আমলের কলসি রোজ সেই জল দিয়ে ভরা থাকত, যা তার পেটও ভরাত আর শক্তিও দিত। তার চেহারায় এমন এক নূর বা জ্যোতি এলো, যেন চতুর্দশীর চাঁদ। আর লয়ানা দিন দিন শুকিয়ে যেতে থাকল। গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের জ্যোতি হারিয়ে গেল, আর সেই দুর্গন্ধ যেন তার পিছু ছাড়ছিল না। একদিন সগরা লয়ানাকে মন দিয়ে দেখল, আর তার কলজে মুখে আসার জোগাড় হল। আমার মেয়ের একই হাল হল, রোজ শুকিয়ে যাচ্ছে। লয়ানা মাথা নিচু করে পুরো ঘটনা শোনাল, বুড়ি মা, 2 নালা, সাদা জল, সব কিছু। সগরা কপালে হাত দিয়ে বলল, আল্লাহ তোর বুদ্ধি ঠিক করে দিক। ওই বুড়ি তোকে ভালো উপদেশ দিচ্ছিল, আর তুই তার উল্টোটা করলি। আমল কথা শুনল, আর তুই অহংকার দেখালি। এখন ভোগ কর, চল আমাকে ওই জায়গাটা দেখা। দুজনে সেখানে গেল, কিন্তু সেখানে ছিল শুধু মাটি আর পাথর, না কালো নালা না সাদা নালা। সগরা হার মানল না, সে জাদুকরদের পিছে ঘুরল, ঝাড়ফুঁক করালো, যে যা বলতো তাই করত, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে এক বুড়ি জাদুকর্ণীর দেখা মিলল। সে সগরার চোখের দিকে তাকিয়ে বলল, এর প্রতিকার একটাই, আমলের ওই হলুদ গরুটাকে জবাই করতে হবে। তাকে গরুর মাংস খাওয়াও, তবেই জাদু কাটবে, দুর্গন্ধ যাবে আর রূপ ফিরে আসবে। সগরার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। একটা উছিলাও মিলল, আর বদলা নেওয়ার সুযোগও পাওয়া গেল। লয়ানা সুযোগ বুঝে বলল, মা, ওই গরুটা চারণভূমিতে আমাকে খুব জ্বালায়। অন্য জানোয়ারদের আমার কাছে আসতে দেয় না, আমাকে সাহায্য করে না, ও খুব দুষ্টু। সগরা এক মুহূর্ত ভেবে ফয়সালা শুনিয়ে দিল, তাহলে ওই গরুটাই কাটা হবে। বাবা গফুরকে আমি রাজি করিয়ে নেব, আর সে যদি রাজি না হয় তবে এমন জাদু করব যে সে চোখও খুলতে পারবে না। সেই রাতে আমল এক অদ্ভুত ও ভয়ানক স্বপ্ন দেখল। সে দেখল যে বাবা গফুর তার হলুদ গরুটাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। আমল ধরফর করে উঠে বসল, তার বুক ধরফর করছিল, চোখ ভেজা ছিল। সারা রাত তার আর ঘুম এলো না, কেবল এপাশ ওপাশ করতে থাকল আর গরুর চিন্তায় ডুবে রইল। সকাল হতেই সে সবার আগে গোয়ালে দৌড়ে গেল। গরুটা যেন তার অপেক্ষাই করছিল, বড় বড় চোখে তাকিয়ে রইল, যেন বলছে, এসেছিস আমার আমল। আমল গরুর গলায় জড়িয়ে ধরল আর ফিসফিস করে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি, খুব ভয় পেয়েছি আমি। গরুটা ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বলছে, হ্যাঁ বেটি, সেটাই হতে চলেছে যা তুই দেখেছিস। আমলের চোখ ফেটে জল এলো, আমি তোমার দরজা খুলে দিচ্ছি, তুমি পালিয়ে যাও। কিন্তু গরুটা পরম মমতায় মুখ সরিয়ে নিল, যেন সে অস্বীকার করছে। আর আমলের মনে যেন এক আওয়াজ এলো, আমল, আল্লাহ যা লিখেছেন তা টলে না। আমার মৃত্যুর মধ্যেই তোর ভালো লুকিয়ে আছে, এটা আমার ওয়াদা। কাঁদিস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আজ চারণভূমিতে সব পশুরা তোকে ঘিরে থাকবে, তারা আমার অভাব বুঝতে দেবে না। এবার চোখের জল মোছ আর বের হ। আমল গরুর মাথায় হাত বোলাতে থাকল আর কাঁদতে থাকল, তার মনের কষ্টগুলো ভাষায় ফুটে উঠল।
আমার পর তোমার মতো আর কে হবে? মা গিয়েছে, এবার তুমিও যাবে। সামান্য শুকনো রুটি আর ফুলের শিশির খেয়ে থাকা আমার এই জীবন কবে শেষ হবে এই দুঃখ? কবে আসবে শান্তির সকাল? তখনই সগরার গলায় আওয়াজ এলো, সগরা, এদিকে আয়। গরুটা একবার আমলের দিকে তাকালো। সেই চাহনিতে সাহস ছিল, সান্ত্বনা ছিল। আমল চোখের জল মুছে বাইরে বেরিয়ে এলো। সগরা বাবা গফুরের সাথে দাঁড়িয়ে মিষ্টি সুরে বলছিল, শোনো গো, আমলের মা মারা গিয়েছে কতদিন হয়ে গেল, কখনো তার নামে সদকা দেওয়া হয়নি। কি ভাবছ, কোনো জানোয়ার জবাই করে ফকিরদের খাওয়াবো? বাবা গফুর বলল, হ্যাঁ, এটা তো ভালো কথা, একটা ভালো ভেড়া নিয়ে আসি, গরিবদের মধ্যে বিলিয়ে দেব। সগরা মুখ বাঁকিয়ে বলল, ভেড়া? আর আমরা নিজেরা কি খাবো? ওই হলুদ গরুটা জবাই করো, অর্ধেক ফকিরদের জন্য আর অর্ধেক ঘরের জন্য। লয়ানার চেহারা দেখো কেমন ফ্যাকাশে হয়ে গেছে, ভালো মাংস খেলেও ঠিক হয়ে যাবে। বাবা গফুরের মনে দ্বিধা এলো। গরুটা আমলের ছিল, তার নিজের হাতে পালা, কিন্তু সগরার জাদু তার ওপর ভারী ছিল। কয়েক মুহূর্ত চুপ থেকে সে বলল, আমল বেটি, তোর গরু আজ চারণভূমিতে যাবে না, তোর মায়ের আত্মার শান্তির জন্য সৎকা করব। আমল মাথা নিচু করে নিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে বলল, আপনার যা ইচ্ছা আব্বাজি। এই বলে সে ভারাক্রান্ত পদক্ষেপে চারণভূমির দিকে চলে গেল। চারণভূমিতে আমল এক পাথরের ওপর বসে পড়ল, তার মন ভারাক্রান্ত আর চোখ ভেজা। তখনই একটা ছোট্ট ছাগলছানা এসে তার কোলে বসে পড়ল। আমল তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকল। বাকি পশুরাও ধীরে ধীরে তাকে ঘিরে জমা হলো, যেন তারা সবাই জানত যে আজ তাদের আমল একা। তখনই বুড়ি মা সেখানে এসে পৌঁছাল। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে পা ফেলে সে আমলকে কাঁদতে দেখে তার পাশে বসল এবং বলল, বেটি, আমি জানি কি হয়েছে, কিন্তু শোন, যা আমাদের কাছে থাকে তা চিরকাল থাকে না, আর কখনো কখনো কিছু চলে যাওয়ার মধ্যেই রবের রহমত থাকে। তারপর গলার স্বর নিচু করে বলল, এটাও শুনে রাখ, এই গরুর মাংসে লয়ানার অসুখের চিকিৎসা আছে, তাকে খাওয়ালে তার মন নরম হবে, তোর জন্য তার মনে ভালোবাসা জাগবে। বাবা গফুরের ওপর যে জাদু আছে সেটাও কাটবে, আর তুই যখন নিজে খাবি তোর চুল সোনালি হয়ে যাবে আর চোখ হবে বড় ও উজ্জ্বল। আমল অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মাজি, আপনি এসব জানলেন কি করে? বুড়িমা হাসল এবং বলল, বেটি, আমি অনেক কিছুই জানি, আর সামনের দিনগুলো তা প্রমাণ করে দেবে। এখন আয়, খাবার খা, আজ আমি আমার সাথে খাবার এনেছি। দুজনে মিলে খেল এবং আমলের মনের বোঝা কিছুটা হালকা হলো। সন্ধ্যায় আমল বাড়ি ফিরল, তখন গরুটার সেখানে ছিল না। বাবা গফুর জানালো, অর্ধেক মাংস ফকিরদের বিলিয়ে দেওয়া হয়েছে এবং তারা দোয়া করেছে। আমল চুপ থাকল। রাতে খাবার টেবিলে সগরা আমলের সামনে মাংসের সবচেয়ে বড় টুকরোটা রাখল, এই ভেবে যে গরুর মাংস দেখে আমল কান্নায় ভেঙে পড়বে আর একটা তামাশা হবে। কিন্তু আমল বুড়িমার কথা মনে করে বিসমিল্লা বলে খুব তৃপ্তি সহকারে খেল। সগরা অবাক হয়ে ভাবল, এ কাঁদছে না কেন? তারপর সগরা লেজে একটা টুকরো মুখে দিল, কিন্তু সেটা চিবোতেই পারল না, যেন পাথর। তাকে সেটা থুতু দিয়ে ফেলে দিতে হলো। আমলের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সগরা মনে মনে ভাবল, আমি ভেবেছিলাম ও কষ্ট পাবে, কিন্তু রাগ তো আমারই হচ্ছে। পরের দিন সকালে আমল দস্তরখান থেকে হাড়গুলো কুড়িয়ে নিল। সেগুলোকে একটা থলিতে ভরে বুড়িমার কথা মনে করে চারণভূমির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে একটা উঁচু গাছের নিচে জায়গা দেখে সে তার প্রিয় গরুর হাড়গুলো দাফন করে দিল। মাটি সমান করে সে ফাতেহা পড়ল এবং চোখ মুছে নিল। সময় বয়ে চলল আর দুই বোনই যুবতী হয়ে উঠল। সগরা রাতে ভয়ানক সব স্বপ্ন দেখতে থাকল। প্রতি রাতে একটা রাগী ষাঁড় তাকে তাড়া করত। ষাঁড়টি তাকে মারতে আসত আর সে চিৎকার করতে করতে জেগে উঠত। বাবা গফুর তার এই চিৎকারে অতিষ্ঠ হয়ে গেলেন এবং দূরে ঘুমানো শুরু করলেন। ধীরে ধীরে জাদুর প্রভাব কমতে শুরু করল এবং বাবা গফুরের চোখ থেকে যেন পর্দা সরতে থাকল। লয়ানার অবস্থাও বদলে গেল। সেই দুর্গন্ধ যা তার পিছু ছাড় ছিল না তা গায়েব হয়ে গেল। রূপ ফিরে আসতে থাকল এবং সবথেকে বড় কথা হল, লয়ানা নিজেই আমলের কাছে আসতে শুরু করল। তারা একসাথে বসত, খেলত, গল্প করত, যেন দুজন আপন বোন। আর আমলের চুল সোনালি হয়ে গেল, ঠিক তার সেই হলুদ গরুর গায়ের রঙের মতো। চোখ দুটো বড় ও উজ্জ্বল হল এবং চেহারায় এমন এক জ্যোতি এলো যে পথচারীরা থমকে দাঁড়াত। বাবা গফুর অবাক হয়ে বললেন, বেটি, বাইরে যাওয়ার সময় মাথা ঢেকে রাখিস। এক সকালে আমলের হঠাৎ মনে পড়ল সেই গাছের নিচে দাফন করা হাড়গুলোর কথা। তার মনে খটকা লাগল। বুড়িমা বলেছিলেন না যে কিছুদিন পর সেখানে কিছু পাওয়া যাবে?
সে দৌড়ে সেই গাছের কাছে গেল এবং মাটি খুঁড়তে থাকল। থলিটি বের করে ভেতরে উঁকি দিতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। থলির ভেতর ছিল রেশমি কাপড়, সাদা ও উজ্জ্বল 7টি সুঁই, সুতো আর সূচিশিল্পের সমস্ত সরঞ্জাম। এমনকি সোনা ও রূপার তারও ছিল। আমলের খুশির সীমা রইল না, কারণ সেলাই আর নকশা করা ছিল তার সবথেকে প্রিয় কাজ। সেই দিন থেকে আমল রোজ সেই গাছের ছায়ায় বসে থাকত। সাদা রেশমের ওপর সোনা ও রূপার তার দিয়ে সে নকশা করত, হাত চলত আর মন গুনগুন করে গান গাইত। একদিন বুড়ি মা এলেন, তার হাতে একটি পুটলি ছিল। এই নে বেটি। আমল খুলে দেখল নতুন জুতো, সুগন্ধি আতর আর সাজগোজের সরঞ্জাম। আমল অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মাজি, আপনি তো ফকির, এত দামি জিনিস কোথা থেকে আনলেন? বুড়িমা হাসলেন এবং বললেন, সেটা আমার ব্যাপার বেটি, তুই শুধু নিয়ে নে। কিন্তু আমল জেদ ধরলে বুড়িমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা শোন, আমি জিনদের জাদুকরনি। এক রাতে আমি খরগোশের রূপ ধরেছিলাম, তখন এক শিকারী আমাকে তীর মারে। তোর মা আমাকে খুঁজে পান এবং বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করেন। যতদিন না আমি সুস্থ হয়েছি তিনি আমার খেয়াল রেখেছিলেন। আমি সেই উপকারের কথা কখনো ভুলিনি। তোর মা যখন অসুস্থ হলেন আমি ছুটে এসেছিলাম, কিন্তু এসে বুঝলাম যে তাকে বিষ দেওয়া হয়েছে, আর সেই বিষের কোনো চিকিৎসা ছিল না। আমলের চেহারা রাগে লাল হয়ে গেল। সে দাঁড়িয়ে উঠে বলল, এই বিষ সগড়া দিয়েছিল, ও আমার মাকে মেরেছে। আমলের হাত মুঠো হয়ে এলো, চোখে জল আর রাগ একসাথে মিশে গেল। আম্মাজি, ওকে ছাড়া উচিত নয়, ওর সাজা হওয়া দরকার। বুড়িমা তার হাত ধরে বললেন, সাজা হবে বেটি, অবশ্যই হবে, কিন্তু আমার পদ্ধতিতে। তুই চিন্তা করিস না। এখন তুই সাজগোজ কর, সুগন্ধি লাগা আর চারণভূমিতে গিয়ে ফুল তোল আর প্রজাপতিদের সাথে খেলা কর। এখন এটাই তোর কাজ। পরের দিন আমল পুরো সাজগোজ করল, সোনালি চুলে ফুল লাগালো, আতর মাখল, নতুন জুতো পরল এবং চারণভূমিতে বেরিয়ে পড়ল। সে ফুল তুলছিল আর প্রজাপতিদের পিছে ছুটছিল। ঠিক সেই সময় দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। শাহজাদা আরসলান, সুলতানের ছেলে, তার সঙ্গীদের নিয়ে শিকারে বেরিয়েছিলেন। হঠাৎ তার নজর পড়ল আমলের ওপর। এক মুহূর্তের জন্য তিনি চোখ বন্ধ করলেন এবং আবার খুললেন। কোথাও স্বপ্ন দেখছেন না তো? না, এটাই বাস্তবতা ছিল। সোনালি চুল, উজ্জ্বল চোখ আর হাতে ফুল। আরসলান শুধু তাকিয়েই রইলেন। তিনি সারা জীবনে এমন রূপ দেখেননি। কিন্তু আমল যেমনই সেই সমারিকে দেখল, অমনি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আরসলান ঘোড়া ছোটালেন, চারদিকে ঘুরলেন, ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না, যেন সে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। পরে যখন বুড়িমা এলেন, আমলকে খুব অন্যমনস্ক লাগছিল। কি হয়েছে বেটি? আমল সেই সওয়ারির বর্ণনা দিল। বুড়িমা শুনে ধীরে ধীরে বললেন, বেটি, উনি ছিলেন শাহজাদা আরসলান, সুলতানের একমাত্র ছেলে। এখন উনি তোকে খুঁজে বেড়াবেন। আমল মাথা নাড়ল। আম্মাজি, স্বপ্ন দেখা আমার জন্যে ঠিক নয়। উনি শাহজাদা, যখন জানবেন যে আমি সামান্য এক গরিব মেষপালকের মেয়ে, তখন মুখ ফিরিয়ে নেবেন। কিছুদিন পর আমল চারণভূমিতে ছিল। এমন সময় দূর থেকে ঘোড়ার চিহি ডাক শোনা গেল। শব্দের পিছু নিয়ে দেখল এক সুন্দর ঘোড়া একা দাঁড়িয়ে আছে, কিন্তু তার সওয়ারি কোথাও নেই। আমল ঘোড়ার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তোর মালিক কোথায়? ঘোড়াটি অবাক চোখে তাকাল। এই মেয়েটি কি জানোয়ারদের ভাষা বোঝে? সে জানত না যে এই বিদ্যা আমলের সেই হলুদ গরু তাকে শিখিয়েছিল। ঘোড়াটি ধীরে ধীরে চলতে শুরু করল আর আমল তার পিছু নিল। রাস্তাটি পাহাড়ের দিকে যাচ্ছিল। একটি গুহার কাছে পৌঁছে আমল দেখল কিছু ভয়ানক চেহারার সশস্ত্র মানুষ তলোয়ার নিয়ে অনেক যুবককে ধাক্কা দিচ্ছে এবং একপাশেই শাহজাদা আরসালান আহত অবস্থায় বন্দী হয়ে বসে আছেন। আমলের মন ডুবে গেল। সে একা কি করতে পারে? ওরা তো অনেকজন এবং সবার কাছে অস্ত্র আছে। কয়েক মুহূর্ত ভেবে সে সিদ্ধান্ত নিয়ে নিল। ঘোড়ায় সাওয়ার হয়ে কানে কানে বলল, চলো, সুলতানের শিবিরের দিকে চলো, তাড়াতাড়ি করো, সময় নেই। ঘোড়াটি শোনামাত্র দৌড় শুরু করল এবং কিছুক্ষণের মধ্যে আমল সুলতানের লস্কর বা বাহিনীর প্রান্তে পৌঁছে গেল। পাহারাদারদের নজরে পড়তেই তারা চিৎকার করে উঠল, এটা তো শাহজাদার ঘোড়া, এই মেয়েটিকে ধরো। এক সিপাহী লোককে আমলের চুল ধরে হেঁচড়াতে হেঁচড়াতে সুলতানের সামনে নিয়ে গেল। আমল চিৎকার করতে থাকল, কিন্তু কেউ শুনল না। সুলতান এক পলক দেখলেন এবং হাত তুললেন, একে ছেড়ে দাও। তারপর আমলের দিকে তাকিয়ে বললেন, বেটি, যদি শাহজাদার ঠিকানা বলতে পারো তবেই মুক্তি, না হলে রক্ষা নেই।
বলো। আমুল দম নিয়ে পুরো ঘটনা শোনালো, সেই গুহা, বন্দি যুবক, সশস্ত্র ডাকাত আর সেই ঘোড়া যা তাকে এখানে নিয়ে এসেছে। সুলতান তীক্ষ্ণ নজরে তাকিয়ে বললেন, ঠিক আছে, যদি কথা সত্যি হয় তবেই মুক্তি, এখন এখানেই থাকো। আমুল এগিয়ে গিয়ে বলল, হুজুর, আমাকে সাথে নিয়ে চলুন, আমি জানি ওদের কিভাবে ধোকা দিতে হয়। আপনারা দূরে থাকুন, আমি একাই কাছে যাব। সুলতান তাকে গভীরভাবে দেখলেন এবং রাজি হলেন। আমল নিজের আস্তিনে একটি ছোট খঞ্জর লুকিয়ে রাখল। তারপর পশুপালের পেছন পেছন সে খুব স্বাভাবিকভাবে গুহার কাছে পৌঁছে গেল, যেন এক নিষ্পাত মেষপালিকা বাড়ি ফিরছে। ডাকাতরা দেখল তো খুশিতে চিৎকার করে উঠল, ধরো, আজ তো বড় শিকার মিলেছে। তারা আমলকে ধরে হাত বেঁধে ফেলল। 5টি ভেড়া জবাই করা হলো, মাংস রান্না হলো। তারা খুব করে খেলো দাইল এবং তারপর পেট ভরে শুয়ে পড়ল। কিছুক্ষণেই নাক ডাকার শব্দ শোনা যেতে থাকল। আমল চোখ ঘুরিয়ে দেখল সবাই ঘুমিয়ে পড়েছে। সে ধীরে ধীরে খঞ্জর বের করল এবং নিজের হাত মুক্ত করল। তারপর একে একে সব বন্দীদের দড়ি কাটল এবং ফিসফিস করে বলল, ওঠো, তাড়াতাড়ি গাছের ঝোপের দিকে পালাও, আওয়াজ করো না। কিন্তু যেমনই বন্দীরা নড়াচড়া শুরু করল, এক ডাকাতের চোখ খুলে গেল। পালাচ্ছে, ধরো! হট্টগোল শুরু হয়ে গেল। ডাকাতরা ঘোড়ায় চড়ে পিছু নিল, কিন্তু তখনই পাহাড়ের আড়াল থেকে সুলতানের লস্কর উদয় হল। তলোয়ারের ঝিলিক আর ঘোড়াদের রেঁশারব শোনা গেল। ডাকাতরা জঙ্গলে তিতর বিতর হয়ে গেল। শাহজাদা আরসলান এবং সমস্ত বন্দী মুক্ত হলেন। ফেরার পথে শাহজাদা আরসলান আমলের পাশেই ঘোড়া চালাচ্ছিলেন এবং আর চোখে তাকে দেখছিলেন। তার চোখে এক অদ্ভুত বিস্ময় আর অন্যরকম অনুভূতি ছিল। সুলতান ছেলের এই অবস্থা দেখে হাসলেন এবং মনে মনে বললেন, বাস্তবিকই ও এর যোগ্য, রূপেও এবং সাহসেও। শিবিরে পৌঁছে আমল ভেষজ লতা দিয়ে শাহজাদার ক্ষতস্থানে পট্টি বেঁধে দিল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, হুজুর, আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। 5টি ভেড়াও গিয়েছে, বাড়িতে কড়া হিসাব দিতে হবে। সুলতান কাছেই বসে সব শুনছিলেন। তিনি বলে উঠলেন, চিন্তা করো না বেটি, আমি নিজেই তোমার বাড়িতে যাব এবং 5টির জায়গায় 50টি ভেড়া দেব, এক একটির বদলে 10টি। অন্যদিকে বাড়িতে বাবা গফুর খুব অস্থির ছিলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু আমল ফেরেনি, পশুপালও গায়েব। লয়ানার চোখ ভেজা ছিল। আব্বাজি, কোথাও কি নেকড়েরা? বাবা গফুর তাকে ধমক দিলেন, কিন্তু নিজেও খুব ভয় পেয়েছিলেন। আর সগরা ভেতরে বসে মনে মনে খুব খুশি হচ্ছিল। যদি ফিরে না আসে তবে ওর মায়ের মতো ওর থেকেও মুক্তি পাব, তারপর সব সম্পত্তি আমার আর লয়ানার হবে। তখনই বাইরে থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। বাবা গাফুর জানালা দিয়ে উঁকি দিলেন এবং স্তম্ভিত হয়ে গেলেন। সুলতানের পুরো কাফেলা এসেছে, আর সামনে শাহজাদা আরসালানের সাথে ঘোড়ায় চড়ে আমল আসছে। বাবা গাফুর দরজার দিকে দৌড়ে গেলেন। আমল বাবাকে দেখেই ঘোড়া থেকে ঝাঁপ দিয়ে তাকে জড়িয়ে ধরল। আব্বাজি! বাবা গাফুরের চোখ ভিজে এলো। সুলতান ঘরে পা রাখলেন। বাবা গাফুর সগরা ও লায়ানাকে ডাক দিলেন অতিথিদের জন্য খাবার আনার জন্য। সবাই খেতে বসলেন। তারপর সুলতান আমলের বীরত্বের পুরো কাহিনী শোনালেন। বাবা গাফুরের চোখ বিস্ময় আর গর্বে চকচক করতে লাগল। সুলতান 50টি ভেড়া দেওয়ার ওয়াদা পূরণ করলেন এবং তারপর বললেন, ভাই, আমি তোমার কাছে আরও একটি কথা বলতে এসেছি। বাবা গাফুর বললেন, বলুন হুজুর। সুলতান বললেন, আমি আমার ছেলে আরসালানের জন্য তোমার মেয়ে আমলের হাত চাইছি। মোহর হিসাবে 100 গরু, 100 ঘোড়া, 100 ভেড়া আর সোনারূপা তো আলাদা থাকবেই। বাবা গাফুরের শ্বাস যেন আটকে গেল। ওদিকে সগরা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। তার চেহারা প্রথমে লাল, তারপর হলুদ এবং শেষে নীল হয়ে গেল। সে ভাবল, আমি চেয়েছিলাম ও চলে যাক, আর ও শাহজাদাকে নিয়ে এলো। এই কাপড় কোথায় পেল? এই মুক্তোর হার কোথা থেকে এলো? না, আমি ওকে খুশি হতে দেব না। শাহজাদাকে লায়ানারই পাওয়া উচিত, আমলের নয়। সগরা ভেতরে গিয়ে সিন্দুক খুলল এবং সেই পুরনো কালো জাদুর বইটা বের করল যা তার দাদি রেখে গিয়েছিলেন। সে পাতা উল্টে এমন কোনো মন্ত্র খুঁজতে লাগল যা শাহজাদাকে আমলের প্রতি ঘৃণায় পূর্ণ করে দেবে। সগরার চোখে এক শয়তানি জ্যোতি ছিল। তখনই লায়ানা রান্নাঘরে এলো এবং মাকে বই নিয়ে থাকতে দেখে থমকে দাঁড়াল। মা, তুমি এটা কি করছো? মেহমানরা বসে আছেন আর তুমি এখানে? সগরা ধমক দিয়ে বলল, তুই খাবারের দিকে খেয়াল রাখ, এটা আমার কাজ। লয়ানা এক মুহূর্ত ভেবেই সব বুঝে গেল। সে বলল,
মা, তুমি শাহজাদা আর সুলতানের ওপর জাদু করতে যাচ্ছ। সগরা মুখে আঙুল দিয়ে বলল, চুপ থাক। লয়ানার মন ভরে এলো। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন সে নিজে এই জাদুর কারণে দুর্গন্ধের মধ্যে ডুবেছিল। আমলের গরু মারা যাওয়ার কথা, আমলের মাকে বিষ দেওয়ার কথা। লয়ানা কাঁপা গলায় জিজ্ঞেস করল, মা, তুমি কি সত্যিই আমলের মাকে বিষ দিয়েছিলে? সগরা নজর এড়িয়ে বলল, ও তো এমনিতেও অসুস্থ ছিল। লয়ানা বলল, জবাব দাও মা। সগরা চুপ থাকল, আর সেই নিস্তব্ধতা সব বলে দিল। লয়ানার চোখে জল এলো, কিন্তু তার হাত ছিল মজবুত। সে সগরার হাত থেকে বইটা ছিনিয়ে নিল এবং সোজাসুজি চুলার দিকে এগিয়ে গেল। লয়ানা, থাম, এ কি করছিস? সগরা চিৎকার করল। লয়ানা বইটা আগুনের মধ্যে ফেলে দিল। এক কুচকুচে কালো ধোঁয়া উঠল, যার গন্ধ ছিল ভয়ানক, যেন বছরের পর বছর ধরে জমানো সব অশুভ শক্তি পুড়ছে। সগরা চিৎকার করে উঠল, হায় আমার বই, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে সে ঝাড়ু তুলে লয়ানার দিকে ধেয়ে গেল। তখনই ঘরে এক গম্ভীর আওয়াজ শোনা গেল, মনে হয় ধোঁকা আর বিষ ছাড়া তোমাদের জীবন চলে না। সগরা ঘুরে দেখল, কোনায় সেই বুড়ি মা দাঁড়িয়ে আছেন, হাতে লাঠি আর চোখে এক অদ্ভুত আলো। তুমি এখানে কিভাবে এলে? বের হও আমার বাড়ি থেকে, না হলে আমি আমার স্বামীকে ডাকব। বুড়িমা হাসলেন এবং বললেন, ডেকে নাও। তিনি কি জানতে চাইবেন না যে তার প্রথম স্ত্রী কিভাবে মারা গিয়েছিলেন? আমি এখনই সুলতানকেও বলতে পারি জাদুটোনা আর বিষ প্রয়োগের সাজা কি হয়, সেটা তুমিও জানো। সগরার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, তুমি কি চাও? বুড়িমা বললেন, আমি কিছু চাই না, তবে বুঝে নাও যে খেলা শেষ হয়ে গিয়েছে। সগরা বলল, ঠিক আছে, একটা আপোষ হতে পারে। কিন্তু লয়ানা সামনে এসে দাঁড়াল। তার চোখ রাগে লাল এবং কণ্ঠস্বর পাথরের মতো শক্ত। সে বলল, নিজের বিছানাপত্র বাঁধো আর তোমার বাবার বাড়ি চলে যাও। আমার চোখের সামনে থেকে চিরকারের জন্য দূর হয়ে যাও। যদি নিজে না যাও, তবে আমি আব্বাকে বলবো আর তিনি তোমাকে কুকুরের মতো বের করে দেবেন। তোমার বিষ আর জাদুতে এখানে কেউ নিরাপদ নয়। সগরা একবার লোয়ানার দিকে তাকালো, একবার বুড়িমার দিকে, আর কোনো জবাব দিতে পারল না। চুপচাপ নিজের পুটলি তুলে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এবার বুড়িমা নিজের মুখে হাত বোলালেন এবং হাত সরাতেই দেখা গেল এক অপরূপ জ্যোতির্ময় চেহারার নারী দাঁড়িয়ে আছেন। লোয়ানা অবাক হয়ে বলল, আপনি? সেই নারী হাসলেন এবং বললেন, হ্যাঁ বেটি, আমি সেই জিনদের জাদুকর্ণী। তোমার মা আমল আমার প্রাণের সখী ছিলেন, তারই ঋণ শোধ করতে এসেছিলাম। হলুদ গরু আমি পাঠিয়েছিলাম, সেই হাড়ের রেশম আর মুক্ত আমারই ছিল। এখন আমলের জীবনের দুঃখ শেষ হয়েছে, সামনে শুধুই সুখ। লোয়ানার চোখ ভিজে এলো এবং সে বলল, আর আমিও তো আমলের সাথে অনেক অন্যায় করেছি। জাদুকর্ণী তার মাথায় হাত রাখলেন এবং বললেন, তুমি আজ যা করেছ তাই যথেষ্ট বেটি। এখন চলো, মেহমানরা অপেক্ষা করছেন। জাদুকর্ণী তার জাদুদণ্ড নাড়ালেন, আর পলক ফেলতেই দস্তরখান হরেক রকম সুস্বাদু খাবারে ভরে গেল। লোয়ানা একটি লাল রঙের রেশমি পোশাক পরল, যা জাদুকর্ণী তাকে দিয়েছিলেন। তারপর দুজনে খাবারের থালা নিয়ে মেহমানদের দিকে এগিয়ে চললেন। বাবা গফুর অবাক হয়ে চারদিকে তাকালেন। সগরা কোথায়? লোয়ানা ধীরে ধীরে বলল, আব্বাজি, উনি রাগ করে চলে গিয়েছেন। বাবা গফুর কিছু বুঝতে চেয়েছিলেন, কিন্তু তখনই তার নজর পড়ল সেই জ্যোতির্ময় নারীর উপর, যিনি লোয়ানার সাথে এসেছিলেন। বেটি, ইনি কে? লোয়ানা হেসে বলল, আমাদের প্রতিবেশী আব্বাজি, সাহায্য করতে চলে এসেছেন। বাবা গফুর সেই নির্মল হাসির দিকে তাকিয়ে রইলেন। ওদিকে দস্তরখানে উজিরের ছেলে নুমান বসেছিল। লোয়ানা যখন তার সামনে থালা রাখল, নুমানের নজর লোয়ানার ওপর আটকে গেল। সে ধীরে ধীরে বাবার কানে কানে বলল, আব্বাজি, ওই লাল পোশাক পরা মেয়েটিকে আমি বিয়ে করতে চাই। উজির হেসে বললেন, আগে খাবার খেয়ে নাও। নুমান বলল, আব্বাজি, যতক্ষণ আপনি রাজি না হচ্ছেন আমি খাবারে হাত দেব না। উজির হেসে মাথা নাড়লেন এবং এভাবে এক বিয়ের প্রস্তাবের জায়গায় দুটি প্রস্তাব হয়ে গেল। সুলতান আর তার কাফেলা যখন বিদায় নিল, তখন পুরো গ্রামে আনন্দের উৎসব চলছিল। আমল শাহজাদা আরসালানের বাগদত্তা হল, আর লয়ানা উজির পুত্র নুমানের। বাবা গফুরের চোখে ছিল আনন্দের জল,
আর সগরা যখন তার বাবার বাড়ি গেল তারাও দরজা খুলল না, কারণ তার বদমেজাজ আর শয়তানির খবর আগে থেকেই পৌঁছে গিয়েছিল। শেষমেশ সে জঙ্গলে গিয়ে বসবাস শুরু করল, বুনো মাশরুম খেয়ে আর নালার জল পান করে দিন কাটাতে লাগল। তবুও তার রাগ কমল না। মাঝে মাঝে জঙ্গলে দাঁড়িয়ে সে চিৎকার করে বলতো, বাবা গফুর, আমি তোমাকে ছাড়ব না, সময় অনেক পড়ে আছে। কিন্তু জঙ্গলে তার কথা শোনার কে ছিল? গাছেরা স্তব্ধ রইল, পাখিরা উড়ে গেল, আর বাতাস তার আওয়াজ নিজের সাথে উড়িয়ে নিয়ে গেল। আর সেই আমল, যে মেয়েটি একসময় শুকনো রুটি খেয়ে দিন কাটাত, যার সম্বল ছিল শুধু এক টুকরো রুটি যা সে একা বসে কাঁদত আর পাখিদের মধ্যে বিলিয়ে দিত, সে এখন রাজপ্রাসাদের শাহজাদি হয়ে গেল। যখনই সে তার প্রাসাদের জানালা দিয়ে চারণভূমির দিকে তাকাত, তার সেই হলুদ গরু, বুড়িমার দোয়া আর মায়ের সেই হাসির কথা মনে পড়ত, যিনি হয়তো আকাশ থেকে সব দেখছিলেন এবং তৃপ্ত হচ্ছিলেন। রবের মহিমা দেখো, যে ধৈর্য ধরেছিল সে সব পেয়ে গেল, আর যে জুলুম করেছিল সে নিজের কর্মফল হাতে হাতে পেয়ে গেল।